আসসালামু আলাইকুম। আমরা আজকে বানাচ্ছি চিকেন রোস্ট। তো রোস্ট বানানোর জন্য প্রথমে আমরা একটু পেঁয়াজ ভেজে নিলাম, আর চিকেনগুলো ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে তারপরে এই করেছি, মশলাপাতি সব মাখিয়ে ধুয়েছি। পেঁয়াজগুলো ভালো মতো নাড়াচাড়া করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তিতে হয়ে যাবে। বাদামি কালার করে, গোল্ডেন কালার করে ভালো মতো ভেজে তারপর নামাতে হবে। আমার ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে সেই তেলেই মুরগিগুলো ভাজে নেব সুন্দর করে। মুরগিগুলো ভাজা হয়ে গেলে তারপর শুরু করব। উল্টে পাল্টে ভালো মতো মুরগিগুলো ভেজে নেব। প্রথমত ভাজা প্রায় হয়ে গেল। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। যেগুলো একটু কম হয়েছে তা একটু করে নিলাম। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ধাপে আবার দিলাম। একবারে ভাজাটা সম্ভব না, কড়াইটা ছোট, সেই জন্য 2-3 বার ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটাগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সব কিছু দিয়ে দেব। গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা মশলাপাতি আছে সব আমি একটু বাইটে নিলে সুবিধা হয় আমার জন্য। কেউ ফাঁকি করে নেয়, আমি বাটি নিয়েছি। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম। না এমনি দিয়ে দিলে দলা দলা হয়ে যেতে পারে। একটু হালকা গরম পানি দিয়ে হাতে নাড়াচাড়া করে গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে দুধটা ঢেলে দেব। আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেব। আর দুধটা দেব বাদাম, কাজু, পিস্তা, কিশমিশ সব কিছু বাইটি নিয়েছি। বাদাম বাটাগুলো দিয়ে দেব এর মধ্যে। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। দুধটা মিক্স হয়ে গেল, এবার হালকা একটু পানি দিয়ে দেবো। দুধের বাটিটা ধুয়ে ভালো মতো লাড়াচাড়া দিতে হবে, নাই তো পোড়া লেগে যাবে। নিচে লেগে গেলে খেতে ভালো হবে না, পোড়া গন্ধ হবে। এবার আমি মুরগিগুলা দিয়ে দিলাম। এ পর্যায়ে মুরগিগুলো দিয়ে দিলাম। ভালো করে হয়ে যাওয়ার পরে দিয়ে তো একে একটু ভালো করে রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করলেই হবে, যেহেতু আমার মশলাপাতি সব কষানো আছে, মুরগিটাও ভাজা আছে, তার জন্য বেশি জাল করতে হবে না। সেজন্য ঝোলটা একটু কম করলাম, বেশি ঝোল দিলাম না। আমার রান্নাটা হয়ে গেল। তার উপর আমি আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ, নামিয়ে নিলাম।